আচ্ছা এই যে দেখো এখানে তুমি প্রিন্ট করছো না, এই যে প্রিন্ট, এই যে প্রিন্ট, জি স্যার। এই যে এই ভেরিয়েবলটাকে তুমি প্রিন্ট করছো না, এটাকে তো প্রিন্ট করছো। আচ্ছা এখন এই প্রিন্টটা কি তুমি হ্যাঁ। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তুমি যখন প্রোগ্রামিং কোডিং করবা তখন কিভাবে প্রিন্ট করবা? দেখো আমরা ওইখানে প্রিন্টটা কিভাবে হয়, আমরা কি করবো, সবার আগে আমাদের যত এইগুলো আছে সি প্রোগ্রামের বেসিক কোড, এটা আমরা ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করে আমরা ইন্টিজার টাইপের মেইন ফাংশনটা কল করলাম। কল করার পরে এখানে আমরা কিছু একটা প্রিন্ট করি। চলো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট এফ নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে ওইটার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যদি কিছু লিখি, ধরো লিখলাম যে তুই একটা, জি একটা স্যার। মজার ব্যাপার দেখো, ধরো লিখলাম যে তুই একটা হারামি, হ্যাঁ, এটা লিখলাম। ঠিক আছে, লেখার পরে আমরা কি করব, আমরা এখানে বিল্ডে যাব। ফলাফল যদি দেখতে চাই তাহলে আমাদের কোথায় যাওয়া লাগে? বিল্ডে ক্লিক করা লাগে। ঠিক আছে, এইখানে দেখো বিল্ড, এই যে বিল্ড নামে এখানে একটা অপশন আছে, রান নামে একটা অপশন আছে, এই যে বিল্ড এন্ড রান, এই যে বিল্ড নামে আরেকটা ট্যাব আছে, দেখতে পারছো? তোমার এমসিকিউ যদি চলে আসে যে প্রিন্ট এফে বা প্রিন্ট ফলাফল দেখতে, ঠিক আছে, কোনো ফলাফল দেখতে আমরা কোথায় ক্লিক করা লাগে? বিল্ড। ঠিক আছে, তো এইখানে হ্যাঁ। কথা বোঝা যায় না? হ্যালো, হ্যালো। না স্যার, ক্লিয়ার ভাবে আসে না। আর আমার কোনো প্রবলেম হয় না। আমি ও তাহলে সোহানা, তোমার এখানে মনে নেটের জন্য একটু প্রবলেম করে, বুঝছো? মাইক্রোফোন আমার খুব কাছে আছে। আচ্ছা এখন দেখো আমরা একটা জিনিস প্রিন্ট করতে চাই যে তুই একটা হারামি, এই লেখাটা প্রিন্ট করি। তাহলে প্রিন্ট করার জন্য আমরা কি করলাম? প্রিন্ট এফ নামে একটা কল করলাম, এর মধ্যে আমরা ডাবল কোটেশনের ভিতরে আমাদের লেখাটা রাখলাম। এখন আমরা বিল্ড এবং রানে যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের লেখাটা প্রিন্ট হয়েছে। এই দেখো তুই একটা হারামি লেখাটা প্রিন্ট হয়েছে কিনা? জি স্যার। প্রিন্ট হয়েছে না? আচ্ছা এখন আমি লিখলাম আরেকটা জিনিস, লিখি ধরো। আচ্ছা আরেকটা জিনিস এখানে আমরা আরেকটা প্রিন্ট করি, প্রিন্ট এফ, এখানে লিখলাম যে ধরো লিখলাম বন্ধু সারা লাইফ ইম্পসিবল, নাকি? ধরো এটা লিখলাম। লেখার পরে আবার আমরা দেখি, এটা রান করে দেখি তো আমাদের এখানে কি আসে, প্রিন্ট করে কিনা। এই দেখো প্রিন্ট করছে না, তুই একটা হারামি, এরপরে বন্ধু সারা লাইফ ইম্পসিবল, আসছে কিনা? জি স্যার। আচ্ছা এটাকে আমরা একটু সেপারেট করে দিই, এটা দুইটা একসাথে হয়ে গেছে। তা আমরা যদি আমরা ইন্টার দিয়ে একটা লাইন থেকে একটা লাইন নিচে নামাই না, কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ তারপরে এন যদি দেই, সেই ক্ষেত্রে কি হয়, একটা লাইন নিচে নেমে যায়। আচ্ছা এখন দেখি আবার নিচে নামছে কিনা। এখন চলো আবার দেখি নিচে নামছে কিনা। আচ্ছা ওইটাকে আমরা ক্লোজ করে রেখে, আচ্ছা না আসলে আচ্ছা এখন দেখো এইখানে আমরা আবার প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরে এই দেখো এখন তুই একটা হারামি, এটার নিচে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল আসছে না? এটার নিচে জি নামানোর স্যার। জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করছিলাম। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ আর হচ্ছে এন, এটা ব্যবহার করে ইন্টারের কাজ করা হয়। হ্যাঁ, এন্টারের কাজটা এটা দিয়ে করা হয়। আচ্ছা এখন দেখছো নর্মালি আমরা খাতায় লিখে কিভাবে প্রিন্ট করি আর অ্যাকচুয়ালি সি প্রোগ্রামে কিভাবে প্রিন্ট করা হয়, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা যারা সি প্রোগ্রামিং করে, প্রোগ্রামার যারা, আমরা এইভাবে এগুলো প্রিন্ট করি। ঠিক আছে, এখানে আরও অনেক ফাংশন আছে, অনেক ফাংশন কল করে আরও কাজ করা যায়। তোমাদের শুধু প্রিন্টটা দেখালাম যে অ্যাকচুয়ালি প্রিন্টটা কীভাবে হয় আর তোমরা কীভাবে প্রিন্ট করো। তোমরা কীভাবে প্রিন্ট করছো, এই যে এখানে বলছো ফলাফল হিসাবে এস চলকের মান প্রদর্শন করো। ঠিক আছে না? আচ্ছা এখন ধরো তুমি এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করছো। মজার ব্যাপারটা হচ্ছে প্রথম আমি ওরে বলছিলাম যে ভাই তুই একটা হারামি, এটা বলছিলাম, ও কিন্তু এটাকেই প্রিন্ট করলো। ঠিক আছে, আবার বললাম যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, পরের বার ও কিন্তু এটাই প্রিন্ট করলো। তার মানে ওর মাথার মধ্যে কিন্তু বুদ্ধিশুদ্ধি কিছু নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তুমি যেটা বলবে সেটাই করবে। ঠিক আছে, এখন তার মানে এটার মেইন যে কন্ট্রোলার, ঠিক আছে, এটার মেইন যে মাস্টার, এগুলা যে করতেছে সে কে? সে হচ্ছে আমি, তুমি মানুষ। ঠিক আছে, এখন বলো এআই বলো প্রোগ্রামিং বলো যেটাই বলো, এটা কি মানুষের বিকল্প হতে পারবে? পারবে না, কারণ এরা ডিরেকশন না পেলে নির্দেশ না পেলে কাজ করবে কিভাবে? না। ঠিক আছে, বুঝতে পারছো হিসাবটা? তো প্রোগ্রাম হয়েছে বোকা। ঠিক আছে, ওরে তুমি যেভাবে ইচ্ছে এভাবে ঘুরাইতে পারো। ওই যে যেরকম তুই একটা হারামি, ও এটা মেনে নিল, তারপরে বন্ধু স্যার লাইফ ইম্পসিবল, ও একবার কি প্রতিবাদ করছে যে এটা তো সম্ভব না। ঠিক আছে, ও কিন্তু এইসবের দাঁড় দাঁড়ায় না। আচ্ছা যাই হোক, এখন এই প্রিন্টের কাহিনীটা বুঝছো তো, যে প্রিন্ট কিভাবে অ্যাকচুয়ালি করা হয়। এইখানে আমরা চাইলে আরো অনেক কিছু প্রিন্ট করতে পারি। তোমাদের কি প্রিন্ট টাইপের কোনো একটা কাজ দেবো, করতে পারবা? স্যার দেন দেখি। এখানে লিখলাম ধরো, আল্লাহ ইজ ওয়ান
আমার হাতের স্পিডটা কমে গেছে বুঝছো, আগে আর অনেক স্পিডে টাইপ করতে পারতাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা নিচে নামাই, নিচে নামানোর জন্য একটা এন্টার দেই, তাহলে আমরা এখানে \n ব্যবহার করবো। ঠিক আছে, এখন চলো আমরা এটা আউটপুটটা দেখি। এই দেখো, আল্লাহ ইজ 1 সেকেন্ড টু রান আসছে না? তো এরকম হুম ভাবে তোমাদের বইয়ে যত ফাংশন আছে, প্রিন্টএফ বলো, স্ক্যানএফ বলো, যেটা আছে, ঠিক আছে, সব তুমি এইভাবেই মূলত করা হয় কোডিংটা। ঠিক আছে, এখন ধরো তোমাদের একটা কাজ দিই আমি, কাজটা হচ্ছে কিরকম আমি লিখে দিয়ে দাও। এখন আসো, নেম, তুমি নেম লিখবা, তারপরে একটু দূরে যাবা, এক ট্যাপ দূরে যাবা, হ্যাঁ, দূরে গেলে এখানে লিখবা তানহা, তানহা। তারপর দেবা ক্লাস লিখবা, কোলন দিবা, এইখানে গিয়ে লিখবা ধরো। এখন এটা তুমি আবার লিখে দেখাতে পারবা সি প্রোগ্রামিং। এখন এটা যদি আমি সি প্রোগ্রামিং এই জায়গার মধ্যে এটা আমরা লিখতে চাই আর প্রিন্ট করে যদি দেখতে চাই এই লেখাটা, সেক্ষেত্রে আমার কি কি করতে হবে, কোডিংটা কি বলো তো, বলো এই কোডিংটা কি হবে? আচ্ছা, আমি একটা লিখে দেখাই দিচ্ছি, পরে এটা তোমরা করবা। ঠিক আছে, তো বুঝতে পারছো? দেখান তাহলে। আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে কি করব, ধরো আমরা এগুলা কেটে দিই, হ্যাঁ, এগুলো আমরা কেটে দিই। তাহলে আমাদের এখানে, এই মাইক্রোফোন বন্ধ করে দাও, এখানে আমাদের কি করতে হবে, নেম। ঠিক আছে, তাহলে আমরা কি প্রিন্ট করব, নেম। এই আমরা প্রিন্ট দিলাম, দেওয়ার পরে ডাবল কোটেশন দিলাম, কোটেশন দিই, তাহলে ডাবল কোটেশন দিয়ে নেমটা দিলাম, তুলনার পরে একটু ফাঁকা জায়গা থাকবে না? এই ফাঁকা জায়গার জন্য আমাদের একটা \t নিতে হবে। টি মানে হচ্ছে এক ট্যাপ দূরে। এরপরে আমরা এখানে নাম কি লিখছিলাম, তানহা। ঠিক আছে, লিখে দিলাম বাস। এরপরে আমরা এখানে একটা \n দিব নিচে নামার জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার এন আসছে আবার। \nটা দিছি, এই যে এটা নিচে যে লাইনটা লিখবো আমরা, সেটা যাতে এটা নিচে থাকে এই জন্য, মানে এন্টার দেওয়ার নিচে নামে এক লাইন, এই জন্য। যে ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রিন্টএফ নেই, প্রিন্টএফ নিলাম, এখানে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশনের ভিতরে দিলাম ক্লাস ছিল না আমাদের, ক্লাস। আচ্ছা, কোলন ক্লাস, দিলাম। আচ্ছা, এটাও তো মোটামুটি এক ট্যাপ দূরে চাই, এই জন্য আমরা \t এটা দিলাম। তো স্ল্যাশ টি। হ্যাঁ, \t দিলাম এই কারণে, টি মানে ট্যাপ, এক ট্যাপ দূরে। ঠিক আছে, এক ট্যাপ দূরে কতটুকু, ধরো এটা এখানে আছে, আমি যদি এক ট্যাপ দূরে কিছু লিখতে হয়, তাহলে কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করার পরে দেখো কতটুকু দূরে সরে গেছে না? এই এতটুকু দূরত্বের হুম জন্য সি প্রোগ্রামিং এ আমাদের \t ব্যবহার করা লাগে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখানে ধরো ক্লাস 11 এটা নিলাম। আচ্ছা, এখন আসো, \11 আছে এটা নিলাম, তারপরে শেষ করে দিই। এরপর নিচে যেহেতু আমাদের আর কিছু নিচ্ছে না, এই জন্য আমরা \n নিলাম না। যদি নিচে আরো কোনো লাইন চাইতাম, সেক্ষেত্রে আমরা এটা লিখতাম। এখন চলো আমরা দেখি এটা কি আসে। এই দেখো, আমাদের নেম তানহা ক্লাস এটা প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়েছে কিনা দেখো, দেখা যাচ্ছে? তো অনেক ঝাপসা। হ্যাঁ, প্রিন্ট হয়েছে দেখা যায়। তোমার এখানে নেট প্রবলেম হয়ে গেছে না মনে হয়। এই যে নেম তানহা আর এসে ক্লাস 11, এটা আমরা এই জিনিসটা প্রিন্ট করলাম সি প্রোগ্রামিং এর মাধ্যমে। কিভাবে করলাম দেখছো? বুঝতে পারছো? তো এটা এইভাবে মূলত সি প্রোগ্রামিং গুলো করা হয়। এখন যদি তোমাদের পরীক্ষায় আসে এটা, তাহলে তোমরা কি এটুকু লিখতে পারবা, এইটুকু সবার আগে প্রিন্টএফ নেম দিবা, কোলন, তারপরে এই যে \t, এগুলো যদি তোমরা না বুঝো তাহলে এখন আপাতত স্কিপ করে দাও। ঠিক আছে, এত প্যারা নেওয়ার দরকার নেই। এখন তোমরা এক কাজ করো, ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ পঞ্চম এগুলো একটু গুরুত্ব দাও, যেগুলো মানে লাইট ওয়েট কনসেপ্টগুলো আছে। প্রোগ্রামিং যদি এগুলো না বুঝো তাহলে স্কিপ করে দাও, এখন এটা সময় না। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এটা যাওয়ার পরে এখন আসো, আমরা তোমাদেরকে একটা ম্যাথ দিয়েছিলাম গত ক্লাসে। এই টাইপের কিছু থাকলে এখন তোমরা প্রিন্ট করতে পারবে না। প্রিন্ট খুব সহজ একটা কাজ, প্রিন্ট আর স্ক্যান অফ, এই দুইটাই আসে নর্মালি। আর প্রিন্টটা দেখে ফেলা, স্ক্যানটা এরকমই। ঠিক আছে, আচ্ছা, এখন আসো, তোমাদেরকে গত ক্লাসে একটা ম্যাথ দিয়েছিলাম না? ম্যাথটা না কি ছিল, যে দুইটি সংখ্যার, আচ্ছা দুইটি সংখ্যার কি ছিল, যোগফল। আচ্ছা, একটা ম্যাথ আমি বুঝাই দিই, হ্যাঁ, এটা তোমরা পরে খুব ভালো করে বুঝবা, বুঝার পরে বাকি সবই বের করবা। যোগফল নির্ণয়ের জন্য ধরো যোগফল
নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো, এরকমই তো থাকে প্রশ্ন, ঠিক না? আচ্ছা, এখন দেখো হুম। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন আমাকে বলো তো আমরা এখানে কি কি কাজ করব প্রথম? এই যে এখানে এই যে সোহানা যেভাবে লিখছো, এত কাহিনী কি আমাদের লিখতে হবে? এই যে এত কাহিনী তোমার লেখার সময় আছে? আচ্ছা, এত কাহিনী না লিখেও যদি সিস্টেম থাকে তাহলে এত কাহিনী আমাদের লেখার দরকার আছে? যদি তোমার সময় 4 ঘন্টা না, থাকে পরীক্ষার জন্য তাহলে তুমি লিখো, আমার আপত্তি নেই। কারণ আমরা তো আর জানি না, আমরা এমনিই জানি। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আসো দেখি আমরা এটা কিভাবে একটু সহজে করতে পারি। এখন আমাকে এটা আইডিয়া দাও, আমরা কি করবো বলো? আচ্ছা, অ্যালগরিদম আইডিয়াটা দাও তো। অ্যালগরিদম অ্যালগরিদমটা বলো, অ্যালগরিদমটা কি হবে? আমরা ইংলিশে দেখি। ও, আরেকটা ব্যাপার দেখো, যেটা বলতে চাইছিলাম, এইখানে যে আমরা এতক্ষণ কোডিং করলাম, এখানে কি কোথাও বাংলা লিখছি? না, তাহলে এখানে তুমি যে এটা লিখছো, তাহলে এটা এখানে কেমনে ঢুকাইবে আমার বলো তো? এগুলা তুমি এখানে লিখে শিখতেছো এইভাবে বাংলা লিখে লিখে, হুট করে তোমার ভবিষ্যতে মনে করো সিএসসি নিয়ে পড়বা, তখন তুমি ওইখানে আবার গেলে আবার নতুন করে আরেকটা রাখে ভাই হাই শিখলাম বাংলা, এখন দিয়ে আবার কাহিনী চেঞ্জ। সুতরাং বাংলা না লিখে তুমি ইংলিশে লেখারই ট্রাই করবা, ঠিক আছে? বুঝতে পারছো? জি এগুলা স্যার। তুমি বাংলায় না লিখে ইংলিশে লিখবা। আচ্ছা, এখন আসো অ্যালগরিদমটা কি, এটার অ্যালগরিদমটা কি আমাকে এটা বলো আগে। অ্যালগরিদমটা আসলে কিভাবে আমরা করতে পারি, এটা শুরুটা কিভাবে করবো? প্রথমে আমরা কি স্টেপ করতে পারি? 1, হ্যাঁ, স্টেপ 1। স্টার্ট। স্টেপ 1। আচ্ছা, স্টেপ 1 এ কি? স্টার্ট। সোহানা তানহা কই? স্টেপ 1। স্যার, আচ্ছা, স্টেপ 1 এর মধ্যে কি করবো আমরা? স্টার্ট করলাম, তারপরে কি করবো? স্টেপ 2 তে যাব। আচ্ছা, স্টেপ 2 তে গিয়ে আমরা কি করবো? স্টেপ 2 থেকে কি? ইনপুট এ বি ইনপুট এ, এভাবে দিলে হবে? বি। না না স্যার, কমা হইতো না। তাহলে কমা দিতে হবে, ঠিক না? আচ্ছা, তারপরে স্টেপ 3 তে কি হবে? স্টেপ 3 তে কি হবে বলো? যুগফল এবং যেহেতু এখানে আমরা দুইটি সংখ্যা যোগফল নির্ণয় করবো, তার মানে কি আমাদের যোগ করতে হবে না? তুমি যদি কম্পিউটারকে মনে করো স্টার্ট করলা, তুমি বললা যে স্টার্ট করো, সে স্টার্ট করছে, এরপর তুমি ইনপুট দিলা, সে কিন্তু ইনপুট নিয়ে কিন্তু বসে আছে, সে কিন্তু ইনপুট নিয়ে বসে থাকবে, তুমি নেক্সট ডিরেকশনে যতক্ষণ না দিবা ততক্ষণ সে যাবে না। ব্যাপারটা হয়েছে কিরকম আমি বলি, ধরো তুমি তোমারে বললাম যে সোহানা তুমি ফ্যানের সুইচটা অন করো, তাহলে তুমি কিন্তু দৌড়ায় গিয়ে ফ্যানের সুইচটা একটা চাপ দিয়ে চলে আসবা। কিন্তু তুমি যদি প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি যদি তাকে বলো যে সুইচটা অন করো, তাহলে সে কি করবে? সবার আগে তুমি তারে বলো যে সুইচ স্টার্ট করো, স্টার্ট করে বলে কি সুইচ দিবা, মানে সুইচ, ঠিক আছে? মানে যাও, আগে যাওয়ার পরে ওইখানে গিয়ে সুইচ খুঁজে দিতে হবে, তারপরে চাপ দিয়ে নিচে নামাইতে হবে, তারপরে যদি ফ্যান চলে তারপরে তুমি চলে আসো, এইরকম বিশাল এক কাহিনী। সে তো তোমার মতো দৌড়ে গিয়ে 1 সেকেন্ডে ক্লিক করে দিবে না, ঠিক আছে না? এই জন্য আমরা প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে বলে দেওয়া লাগে, আর প্রত্যেকটা স্টেপ বা ধাপগুলো একটা একটা বলে দেওয়াটাই হচ্ছে অ্যালগরিদম। বুঝতে পারছো অ্যালগরিদমটা কি এখন? জি স্যার। আচ্ছা, এখন 3 নাম্বার আসো। 3 নাম্বার স্টেপে আমরা কি করবো বলো তো? ইনপুট দিলাম। সাম ইনপুট ইকুয়াল দেওয়ার টু পরে এ প্লাস বি। ধরো আমরা একটা এক্স নামে একটা কিছু একটা ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, যার আন্ডারে এ আর বিটা কি হবে? যোগ হবে। কি হবে? যোগ হবে। বুঝতে পারছো? যোগ হবে। তারপরে স্টেপ 4 এ আমরা গিয়ে কি করবো বলো তো? স্টেপ 4 এ গিয়ে আমরা কি বলবো? যে এই যে ভাই যোগটা করছে, এখন যোগ ফলটা আমাকে একটু প্রদর্শন করে একটু দেখাও। তার মানে কি এটা প্রিন্ট, ঠিক না? তাহলে প্রিন্ট কাকে করবে? এই যে আমাদের যে ভেরিয়েবলটা ছিল এটাকে আমরা প্রিন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ভেরিয়েবল কি এগুলো তো বুঝো, ঠিক না? তোমরা তো নতুন স্টুডেন্ট না। আচ্ছা, না, এরপরে আসো, এখন 5 নাম্বার কাজ কি আমার বলো তো? ইন্ট। এন্ড বা স্টপ। এখন তুমি আমার কাজ হয়ে গেছে, এখন তুমি স্টপ হয়ে যাও। তো এটাই হচ্ছে অ্যালগরিদম। প্রত্যেকটা কাজের জন্য তোমার এরকম অ্যালগরিদম মেনটেন করা লাগে, ঠিক আছে? এখন দেখো এই অ্যালগরিদম যে আছে, এই অ্যালগরিদমের ব্যাপারগুলো হয়েছে তোমার মোটামুটি বেসিক ফাউন্ডেশনের উপর নির্ভরশীল। এইখানে কোনো রকেট সায়েন্স নাই। যেগুলো মনে করে কিছু কন্ডিশনাল কিছু ব্যাপার আছে, এগুলো একটু জটিল, এছাড়া মোটামুটি সহজ, কিন্তু এত জটিল তোমাদের আসবে না। এখন ধরো তোমাকে যদি একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতো, তাইলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যে পাই আর স্কোয়ার, এটা কি তোমার মুখস্থ থাকা লাগতো না?
জি স্যার। এখন এইরকম কিছু ম্যাথমেটিক্যাল তোমার জিনিস আছে তোমাদের বইয়ের মধ্যে 460 পৃষ্ঠা মনে হয় আমি দেখছিলাম। ওই 460 পৃষ্ঠার যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো আছে ফর্মুলাগুলো আছে ওইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এইগুলা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার জন্য এটা পানি ভাত। বুঝতে পারছো? তো যাই হোক হুম। ওইগুলা তো মাথায় রাখাটাই আমার কষ্ট হয়ে যায়। ঠিক আছে? আমাদের কষ্ট হয়ে যায়। ওইগুলা তো আমরা দুনিয়া পড়তে রাজি কিন্তু ওইগুলো আচ্ছা, মাথায় প্র্যাকটিস রাখতে পারি। করলে হয়ে যায়। এই জায়গাটা শুধু প্র্যাকটিসের। আচ্ছা এখন আসো আমরা এখন কোনো অ্যালগরিদম কিভাবে ডিক্লেয়ার করা লাগে শুরু এবং শেষ। আচ্ছা এই যে কাজগুলা হইলো, আচ্ছা তাহলে আমরা করি পাশাপাশি আমরা ফ্লো চার্টটা নেই তারপরে কথা বলি। হ্যাঁ, ফ্লো চার্টটা নিয়ে আর একটু ডিটেলস আলোচনা হুম। করি। আচ্ছা এটা ধরো ফ্লো চার্ট। আচ্ছা ফ্লো চার্ট সম্পর্কে কি বলো? এটা ফ্লো চার্টটা আমরা কিভাবে শুরু করতে পারি বলো তো? স্টার্ট। ফ্লো চার্টের জন্য আমরা কি করব? সবার আগে আমরা ধরো স্টার্ট। স্টার্ট করলাম। আচ্ছা এটা নিচে করি। হ্যাঁ, ফ্লো চার্ট মাঝখানে দিয়ে যায়। এত বড় পেজ। আচ্ছা এখানে ধরো আমরা ফ্লো চার্টটা নিয়ে কাজ করি। লেখা দেখা যায় না, আরো বড় করবো? না স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ফ্লো চার্ট। এখন ধরো ফ্লো চার্টের চিন্তা আমরা ফার্স্ট কি করব? ফার্স্ট আমরা শুরুটা করব না? শুরু করার জন্য নরমালি হুম। আমাদের এইরকম একটা সাইন নেওয়া লাগে। এইটা কি? এটা আমাদের শুরু সাইন না? ও জি স্যার। আচ্ছা এইখানে শুরুর মধ্যে আমরা কি করব? এখানে আমরা স্টার্ট লিখবো না? স্টার্ট নাকি? বুঝতে পারছো? এখানে স্যার। আমরা কি করলাম? স্টার্ট করলাম। হ্যাঁ বলো। আচ্ছা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখন আমাদের ইনপুটের জন্য আমাদের ইনপুটের ইয়াটা কিরকম, কতটা প্রতীকটা নিতে কিরকম? হবে? প্রতীকটা কিরকম স্যার, এটা কিরকম বলো তো? স্যার কোনা ইনপুটের এটা হচ্ছে একটা হচ্ছে নি- আয়তাকার আর একটা হচ্ছে একটু কোণাকৃতি, এই তো। এটা ছিল কি আমাদের স্টার্ট করলাম এটা আমি। এক। আচ্ছা এরপরে আসো আমরা এইখানে ধরো স্টার্ট করলাম। আচ্ছা স্টার্ট করার পরে এইখানে এখানে আমরা কি করব? এইখানে আমরা কি করব? ইনপুট। ইন এখানে আমরা ইনপুট দিলাম। ইনপুট কি আমাদের? এ আর বি। ঠিক আছে? তাহলে এটা মনে করে ইনপুট দেওয়া আমাদের শেষ। আচ্ছা এইটুকু বুঝো যে এখানে ইনপুট আছে আমাদের। ঠিক আছে? আচ্ছা এরপরে আমাদের আরেকটা আইকন লাগবে। কিরকম? আয়তকার, এইরকম। ঠিক না? জি স্যার। আচ্ছা এটা হচ্ছে ডিরেকশন নিচে নিচে। হ্যাঁ আচ্ছা এই জায়গার মধ্যে আমরা কি করব বলো তো? এর মধ্যে সাম ইকুয়াল টু এ প্লাস বি, যোগফল চাইছে তো। ঠিক আছে তাইলে জি স্যার। এখানে ধরো যেটা আমাদের ভেরিয়েবল ছিল, ধরো এস থাকলে আমরা এস দিতাম, সাম থাকলে যেহেতু আমরা এক্স নিছিলাম আমরা এক্সই দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এ প্লাস বি। ঠিক আছে? তার মানে এই আইকনটা যে নিলাম এটা কি আইকন? এই আইকনের নাম কি? কেন এই আইকনটা নিলাম আমরা? এই চিত্রটা কেন নিলাম বলো তো? এই প্রতীকটা কেন নিলাম? এটা প্রক্রিয়াকরণ। কারণ এটা এ হচ্ছে প্রসেসিং আইকন। ঠিক আছে? আচ্ছা এরপরে জি স্যার। এরপরে আমাদের আবার এরকম একটা জিনিস নিতে হবে। কি করতে হবে? আবার এরকম একটা জিনিস নিতে হবে না? আউটপুটের জন্য ইনপুট আমরা কি করবো এখন? আউটপুট দরকার না আমাদের? হ্যাঁ, আমাদের এখন কি দরকার? আউটপুট। আউটপুট দরকার না? তাহলে ধরো আমরা এটাকে আবার নিয়ে আসি, এটাকে আবার নিয়ে আসলাম। তা আউটপুটে আমাদেরকে কি দেখাবে বলো তো? আউটপুট আমাদেরকে কি দেখাবে? আউটপুটে প্রিন্ট আমাদেরকে প্রিন্ট প্রিন্ট করে দেখাবে না? এক্স। আচ্ছা প্রিন্ট এক্স বলছে। এখানে প্রিন্ট এক্স, এটা হবে কি আমাদের আউটপুট। আউট। ঠিক আছে? আউটপুট। এরপরে আমরা কি করবো? আমাদের এটাকে শেষ করে দেব। শেষ করে দেওয়ার জন্য আমরা কি করবো? আবার এরকম একটা আইকন নিব, তারপরে এখানে কি হবে? স্টপ বা এন্ড।
স্টপ বা এন্ড, বাস। তাহলে এখন আমাদের মোটামুটি অ্যালগোরিদম বলো আর হচ্ছে ফ্লোচার্ট বলো দুটাই শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো আমরা এইখানে যে পড়ে আসছিলাম আগেরটাতে যাই, এইটাতে যদি দেখি আমরা এইখানে দেখো, হ্যাঁ এটাতে যদি আমরা দেখি তাইলে দেখবা যে সবার আগে আমরা স্টার্ট করছিলাম, ইনপুট দিয়েছিলাম, তারপরে এটা প্রক্রিয়াকরণ হয়েছে, তারপরে আমরা এটা ফলাফল দেখলাম, ঠিক আছে না। এখন দেখো এইখানে ইনপুট কোনটা, ইনপুট ইনপুট হচ্ছে স্টেপ টুটা হচ্ছে ইনপুট, স্টেপ টুটা কি ইনপুট, স্টেপ থ্রিটা কি প্রসেসিং, ঠিক আছে। আর স্টেপ ফোরটা হচ্ছে কি আমাদের আউটপুট। এখানে আউটপুট কোনটা আমাদের স্টেপ ফোর। আউটপুট। ইনপুট এবং আউটপুট এই দুটা কিন্তু একই রকম আইকন, ঠিক আছে। শুরু আর শেষ এরাও কিন্তু একই টাইপের মানে ডাম্বেল আকৃতির আইকন, ঠিক আছে। শুধু চেঞ্জটা হচ্ছে প্রক্রিয়াকরণের মধ্যে পার্থক্য, আর হচ্ছে ইনপুট আউটপুটের পার্থক্য হয়। শুরু এবং শেষ সেম, ইনপুট আউটপুটও সেম, শুধু প্রক্রিয়াকরণে একটু ডিফারেন্ট, তাই না। আচ্ছা এখন আসো আমরা এইখানেও যদি দেখি যে আমরা যদি আমাদের ইতে যাই, স্টার্ট এবং ইন্ট এই আইকনগুলো সেম, প্রসেসিং এর আইকনটা শুধু আলাদা, ঠিক আছে। এখন বলো ফ্লো চার্ট আর হচ্ছে তোমার অ্যালগোরিদম এই দুইটা জিনিসের মধ্যে তোমাদের কোনো প্রবলেম হবে কিনা এটা বলো। জি স্যার। ফ্লো চার্ট আর অ্যালগোরিদমের ক্ষেত্রে এইভাবে ধাপে ধাপে তোমরা এগুলো করতে পারবো না। জি স্যার পারবো। আচ্ছা এইগুলা যদি করতে পারো তাহলে মোটামুটি পারবো। তোমাদের এই প্যারাটা শেষ। এখন এইগুলা তোমাদের কিন্তু বইয়ের মধ্যে আছে, বাট এত জটিল কিন্তু আসে না, ঠিক আছে। আসবে যেগুলা এইগুলা মাঝে মধ্যে দু একটা একটু কঠিন চলে আসে, এগুলো তোমার বিগত সালে অ্যানালাইসিস করলে হয়ে যাবে। তোমরা যদি আমি শিটটা দিয়ে দিব আজকে, এই শিটটা যদি একটু ভালো করে দেখো মোটামুটি পারবা, ঠিক আছে। পারতা না যে এমন কিছু না। আমরা যদি হোয়াইল লুপ করি, ধরো তোমাকে বললো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করো, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সব কিন্তু ঠিক রাখবো, শুধু আমরা ইন্টিজারের মধ্যে আইটা ডিক্লেয়ার করে দেবো। এই যে এখানে গিয়ে এইখানে ধরো এইখানে আমরা যাব, ঠিক আছে। আমি এখানে কোডিং করে দেখাই, ধরো এখানে গেলাম, এখানে গিয়ে তো আমাদের ইন্টিজার মেইন কল করা আছে, তাহলে এখানে আইএনটি ইন্টিজার, যেহেতু আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করবো, তাহলে ইন্টিজার নিলাম, এখানে আই ইকুয়াল টু আমরা কল করে দিলাম 1 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। বুঝতে পারছো। তারপর আমরা এটাকে ডু লুপ করি, তাহলে এরপরে আসো আমরা সেকেন্ড ব্র্যাকেট নিই। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সব কাহিনী বলে দেবো, প্রিন্ট এফ বা যে প্রিন্ট করবা ভাই কি প্রিন্ট করবা। আচ্ছা তোমাদের স্পেসিফায়ার বা ওই যে আমাদের যদি দশমিক সংখ্যা করি ডিক্লেয়ার করি, সেই ক্ষেত্রে ডেসিমেল মানে পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে তোমার ফ্লোটিং এর জন্য এফ, এগুলা কি বুঝো না? এগুলো তো বুঝো নাকি? ভগ্নাংশের জন্য আমরা কি স্যার করি? আচ্ছা এগুলা যদি বুঝো তাহলে এগুলা বুঝে ফেলবা, ঠিক আছে। এখানে এত জটিল কিছু না, এগুলা আশা করি বুঝবা। তো আমরা নিলাম। এখন আমাদের সংখ্যাটা কি পার্সেন্টেজ দিয়ে আমরা কি করব, যেহেতু ডেসিবেল সংখ্যা হবে 1 থেকে 20 ডি। পর্যন্ত, তাহলে এই জন্য আমরা কি করবো ডি নিলাম। এই ডিটা কেন নিলাম বুঝছো তো। তারপরে এটার ভিতরে কমা দিয়ে জি। আমরা ওই যে আইএনটি টাইপের যে ইকুয়াল টু ইর মানটা এখানে আমাদের আইটা এখানে বলে দিতে হবে, ঠিক আছে। কারণ সে এইখান থেকেই তো আই থেকেই তো কাউন্ট শুরু করবে, সে প্রিন্ট শুরু করবে কোত্থেকে, আই থেকে স্যার শুরু করবে। পার্সেন্ট ডি হয় না? হ্যাঁ দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। প্রিন্টএফ এর মধ্যে ডি। হ্যাঁ প্রিন্ট এফে পাওয়া যাবে, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করো। এটা হচ্ছে তোমার প্রিন্ট এফেও করতে পারবা, স্ক্যান এফে করতে পারবা, কিন্তু প্রিন্ট এফে করাটাই প্রফেশনাল, ঠিক আছে। তুমি যেভাবেই করো। আচ্ছা এটা গেল, এরপরে আমাদের কাজ কি হবে বলো তো। এরপরে আমরা প্লাস কেন প্লাস, বলতে এরপরে আমরা প্লাস প্লাস কি করব, আমাদের কি থেকে শুরু হবে, যেহেতু আই থেকে আমরা আইটা এখানে ডিক্লেয়ার করে দিলাম, বুঝতে পারছো। এখন যদি তুমি হোয়াইল লুপ বা ডো লুপ ব্যবহার করো, তাহলে আমরা এই ব্র্যাকেট থেকে এইখান থেকে বের হয়ে যাব, এইখান থেকে বের হয়ে এইখানে আমরা হোয়াইল ডিক্লেয়ার করে দিই, ঠিক আছে। এখন আমরা হোয়াইল ডিক্লেয়ার করবো কিভাবে বলো তো। আবার সে আগের মতো প্রিন্টের মতো প্রথম ব্র্যাকেট নিব, প্রথম ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে একটা কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব, যে আই গ্রেটার দেন, আই গ্রেটার দেন, যেহেতু আমাদের 20 পর্যন্ত কাউন্ট করবো তাহলে 21 হইতে পারবে না, বুঝতে পারছো। এরপরে আমরা রিটার্ন ভ্যালু 0 চাইলাম। আচ্ছা এখন চলো আমরা আউটপুটটা একটু দেখে আসি।
এটা ক্যান্সেল করে দিই। ওকে, তাই দেখো, এখন দেখো আমাদের এই সংখ্যাগুলো 1 থেকে 20 পর্যন্ত প্রদর্শিত হয়েছে কিনা বলো। জি কি বলতো? দেখা যায় 1 থেকে বেশ 20 জোর পর্যন্ত। গেছে। হ্যাঁ, কি অর্ধেক বলছো? দেখা যাইতে এবার ঠিক আছে। 1 থেকে 20 পর্যন্ত আমরা আমাদের এখানে প্রদর্শন করতে চাইছিলাম। এখন আমি এখানে যে কোডটা লিখলাম, এই কোডটা যদি তোমাদের পরীক্ষায় আসে যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা প্রদর্শনের জন্য তোমরা কি কি করতে হবে, আমরা সবার আগে কি করব, আমরা সবার আগে ইন্টিজার টাইপ যেহেতু করতে যাচ্ছি, তাহলে আমরা বলে দেবো যে i equal to 1, মানে y 1 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, কাজ শুরু করো। এই যে এখানে আমাদের ডেসিমেল, এটা পার্সেন্টেজ বলেছি, ডেসিমেল দিয়ে বলে দিচ্ছি। আর আমরা ফ্লোট ইউজ করবো যদি দেখি যে আমাদের মানটা দশমিক হওয়ার মতো আছে, সেই ক্ষেত্রে আমরা এটা বলবো। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো। হুম তাহলে এইটা হচ্ছে তোমাদের এই 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করো, 50 পর্যন্ত প্রদর্শন করো, যেটা বলো এই টাইপের 1 থেকে 20 পর্যন্ত। এরকম তোমাদের অনেক অঙ্ক আছে তোমাদের এই চ্যাপ্টারে। ঠিক আছে, এখন সবটা যদি একটা একটা ক্লাসে যদি ভেঙে ভেঙে বলতে যাই, তাহলে একটা এইটুকুই জন্য তোমাদের 1 ঘন্টা ক্লাস দরকার যদি ডিটেলস পড়ি।